الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সলাতুল জুমা আদায়ার্থে মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াত সূরা বাকারার 208 নম্বর আয়াত। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। সে আদেশটি কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফাতান, পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের রাস্তা। কেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করিবা এবং শয়তানের রাস্তা অনুসরণ করিবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেন শয়তানের রাস্তা অনুসরণ করা যাবে না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তো উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। যারা ঈমান আনে তাদেরকে বলা হয় মুমিন, আর যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলিম। মুমিন মুসলিম
দুটি শব্দ মুমিন এসেছে আল ঈমান শব্দ থেকে, ঈমান থেকে, আর মুসলিম এসেছে ইসলাম শব্দ থেকে, ইসলাম থেকে। এখন কথা হলো, আমরা তো জানি যারা ঈমান আনে তাকে মুমিনও বলা যায়, মুসলিমও বলা যায়। যেমন আমরা ঈমানদার, আমাদেরকে সম্বোধন করতে কেউ মুমিনও বলতে পারে, কেউ আবার মুসলিমও বলতে পারে। তাহলে মুমিন আর মুসলিম, ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য কি? কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যারা ঈমানওয়ালা এদেরকে ইসলাম শব্দ দ্বারাও সম্বোধন করেছেন, ঈমান শব্দ দ্বারাও সম্বোধন করেছেন। এর জবাব কি, পার্থক্য কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি ঈমান এবং ইসলাম একই জায়গাতে আসে তখন উভয় শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। ঈমানের জায়গাতে ইসলাম ব্যবহার হতে পারে, ইসলামের জায়গাতে ঈমান ব্যবহার হতে পারে। আর যদি দুইটি ভিন্ন ভিন্ন জায়গাতে আসে, একই জায়গাতে নয়, একই আয়াতের মধ্যে নয়, একই হাদিসের মধ্যে নয়, বরং ভিন্ন ভিন্ন জায়গায় আসছে, তাহলে ঈমানের আলাদা অর্থ হবে, ইসলামের আলাদা অর্থ হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান হলো বিশ্বাসের নাম, ঈমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আনুগত্যের নাম। ইসলাম হলো আনুগত্যের নাম, মানার নাম। ঈমানের দ্বারায় মানুষ বিশ্বাসগত দিক থেকে ঈমানদার হয়, মুমিন হয়, আর ইসলামের দ্বারায় আনুগত্যশীলতার মাধ্যমে আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় চলার মাধ্যমে মানুষ মুসলিম হয়। তাহলে ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, আর ইসলামের সম্পর্ক আনুগত্যের সাথে। এই অর্থে কোনো ব্যক্তি যদি শুধু কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কালিমাটা মুখে স্বীকৃতি দিল, অন্তরে বিশ্বাস করলো, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। আর কাজে পরিণত করা, কাজে পরিণত করা, আমলে বাস্তবায়ন করা, আমলে বাস্তবায়ন করা, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রসুল। এই কালিমা সাক্ষ্য দেওয়ার পর, এই কালিমা অন্তরে বিশ্বাস করার পর সে যদি আল্লাহর প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানে, আর আল্লাহ তাআলা যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন প্রত্যেকটা কাজ থেকে বিরত থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে স্বীকৃতি দিয়েছে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকায় সে চলে, তার আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করে, তাহলে তাকে বলা হবে মুসলিম, যে সে আল্লাহর আনুগত্যশীল হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল উম্মত হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে মানুষ বিশ্বাসগত দিক থেকে মুমিন হয়, আর আমলগত দিক থেকে, আনুগত্যর দিক থেকে মানুষ মুসলিম হয়। এখন কারো কাছে ঈমান আছে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তার আছে, এই বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল, শেষ নবী, এটি বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহর হুকুম সে লঙ্ঘন করে, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলে না, তাহলে তাকে পরিপূর্ণ মুমিন কিংবা পরিপূর্ণ মুসলিম বলা যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সম্বোধন করে এটাই বলেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা
আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, এবার তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধুমাত্র আকীদা বিশ্বাস ঠিক আছে, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার ধরা থেকে মুক্তি পেতে পারবো না, বরং আমার আমলের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমার আল্লাহ পাক আমার উপর যে সমস্ত হুকুম আহকাম নাযিল করেছেন, আবশ্যকীয় বিধান দিয়ে দিয়েছেন, এগুলো তালাশ করে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এবং এই ক্ষেত্রে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের রাস্তা গ্রহণ করা যাবে না, পথভ্রষ্টতার রাস্তায় যাওয়া যাবে না, গুনাহের রাস্তায় যাওয়া যাবে না, আল্লাহর হুকুম লঙ্ঘনের রাস্তায় যাওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট আছে, যেটাকে আরবি পরিভাষায় শানে নুজুল বলা হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ইহুদি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও অনেক ইহুদি ছিল, এর মধ্যে থেকে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইহুদিদের বড় একজন আলেম, তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তিনি ইহুদিদের একজন বড় আলেম ছিলেন এবং তার সাথে অনেক বড় বড় ইহুদি আলেমেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী ইহুদিরা, যারা পরবর্তীতে সাহাবী হয়ে গিয়েছেন, মুসলমান হয়ে গিয়েছেন, তাদের অন্তরে একটি খেয়াল আসলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে শনিবার দিনকে সম্মানিত মনে করা হতো। সাপ্তাহিক 7 দিন, এই 7 দিনের মধ্যে ইহুদি ধর্মের শ্রেষ্ঠ দিন মনে করা হতো কোন দিনকে? শনিবারকে। যেমন আমরা আমাদের সাপ্তাহিক 7 দিনের মধ্যে শুক্রবার দিনকে আমরা কি মনে করি? বড় মনে করি, শ্রেষ্ঠ মনে করি, সম্মানিত মনে করি, ফজিলতপূর্ণ মনে করি। আর ইহুদিরা শনিবার দিনকে সম্মানিত দিন মনে করত। এবং ইহুদি ধর্মে আরো একটি বিধান ছিল, সেই ধর্মে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন যে উটের গোশত খাওয়া ইহুদিদের জন্য হারাম। কয়টা হুকুম? 2টা। এক, ইহুদিরা শনিবার দিনকে সম্মানিত মনে করত। 2, তারা উটের গোশত খাওয়াকে কি মনে করত? হারাম মনে করত না, বরং আল্লাহ তাআলাই ইহুদিদের জন্য উটের গোশতকে কি করেছেন? হারাম করেছেন। এখন যখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী বড় বড় ইহুদি আলেমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মনের মধ্যে একটা চিন্তা আসলো যে ইসলাম ধর্মের মধ্যে তো শনিবার দিনকে সম্মানিত মনে করার কোনো বিধান নাই, এবং ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, ঠিক আছে, হারাম তো নয়, বরং আল্লাহ তাআলা উটের গোশত খাওয়াকে আবশ্যকও করে দেন নাই, ফরজও করে দেন নাই। যদি আল্লাহ তাআলা উটের গোশত খাওয়াকে আবশ্যক করে দিতেন, ফরজ করে দিতেন, তাহলে আমরা খেতে বাধ্য হতাম। কিন্তু আল্লাহ তাআলা হালাল করেছেন, যার রুচিসম্মত হবে সে খাবে, আর যেখানে পাওয়া যাবে তারা ভক্ষণ করবে, যেখানে পাওয়া যাবে না তারা খাইতে পারবে না। এবং ইসলাম ধর্মের মধ্যে শনিবার দিনকে সম্মানিত মনে করারও কোনো বিধান নেই। এই জন্য আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গীদের অন্তরে একটু খেয়াল আসলো যে আমরা তো মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের যাবতীয় হুকুম আহকাম সব কিছু আমরা পালন করব, তবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী আমরা শনিবার দিনকে একটু সম্মানিত মনে করব,
আর আমরা ওটের গোশত খাবো না। কেননা ওটের গোশত তো ইসলামের মধ্যে খাওয়াকে ফরজ করে দেয় নাই, বরং হালাল করেছে। কেউ খাইলে খেতে পারে, কেউ না খাইলেও না খেতে পারে, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওই সমস্ত বড় বড় ইহুদি আলেমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছ, এখন তোমাদের জন্য আবশ্যকই হলো আল্লাহ তাআলা যত বিধান নাযিল করেছেন, ইসলামী শরীয়তের মধ্যে যত বিধান হুকুম আহকাম আছে, সবগুলাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবা। তোমাদের আগের ধর্ম ইহুদিদের কত রীতি রেওয়াজ তোমাদের অন্তর্ভুক্ত আর করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন ইসলামের বড় কোনো বিধানের অন্তর্ভুক্ত নয় এবং আবশ্যকীয়ভাবে আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গীরা শনিবার দিনকে সম্মানিত মনে করছে না, বরং আগেকার ইহুদি ধর্মের শরীয়ত অনুযায়ী একটু মনে মনে ভাবাইছে যে আমরা একটু শনিবার দিনকে সম্মানিত মনে করি এবং উটের গোশত হালাল, খাইলে কেউ খেতেও পারে নাও খেতে পারে, কিন্তু তারা মনের মধ্যে শুধু এতটুকু নিয়ে এসেছে যে আমরা আগে খাই নাই এখনো খাবো না। আল্লাহ তাআলা বিধান নাযিল করে দিলেন, না না, তোমরা আগে ইহুদি ছিলা বটে, কিন্তু এখন তোমরা মুসলমান হয়েছ, অতএব ইসলামের প্রত্যেকটা বিধান তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই শরীয়তের মধ্যে শুক্রবার দিনের আলাদা সম্মান আছে, শনিবার দিনের ইসলামের মধ্যে কোনো আলাদা সম্মান নেই, আলাদা ফজিলত নেই। অতএব তোমরা যারা ইহুদিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাদের এখন কোনোভাবেই শনিবার দিনকে আলাদাভাবে সম্মানিত মনে করা যাবে না এবং উটের গোশত খাওয়া ইসলাম ধর্মে হালাল। তোমাদের আগেকার শরীয়ত অনুযায়ী ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম ছিল, ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল। অতএব তোমরা এখনো সন্দেহজনিত কারণে শখের বশীভূত হয়ে তোমরা উটের গোশতকে বর্জন করতে পারবে না, বরং ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, তোমাদেরকেও খেতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা অর্থ হলো পরিপূর্ণভাবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া, ইসলামকে মানা। আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রাধান্য দিলাম, পরিবারকে ইসলাম অনুযায়ী চালাইলাম না, এটা পরিপূর্ণ ইসলাম নয়। এবং কি আমার অন্তরের মধ্যে ইসলাম আছে, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে শিখিয়ে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে শিখিয়ে দিয়েছি, কিন্তু আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার পোশাক আশাক, আমার আচার ব্যবহার ইসলাম অনুযায়ী চলে না, তাহলেও আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লামা শফি, মুফতি শফি রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআনের মধ্যে বলছেন যে কাফা পরিপূর্ণতার অর্থ এটাই যে একজন ইমানদার অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করে, পরিপূর্ণ বিশ্বাস করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গে, কথাবার্তায়, আমাদের মধ্যে আল্লাহর হুকুম, রসুলের তরিকাকে প্রাধান্য দিতে হবে। আবার আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, দেখতে দেখা যায় আমাকে মুসলমানের মতো, কিন্তু ভিতরে ঈমান নাই, তাহলেও এটা পরিপূর্ণ ইসলাম মানা হবে না। কয় না আমাদের দেশের মধ্যে গা সুন্দর খালতো ভাই, শুধুমাত্র গা সুন্দর খালতো ভাই হলে হবে না, বরং জহের বাতেন
অন্তরের অবস্থা, বাহ্যিক অবস্থা উভয়টা যখন আমার ইসলাম অনুযায়ী হয়ে যাবে, তখনই বলা হবে আমি পরিপূর্ণ ইসলামকে মানলাম, আমাকে পরিপূর্ণ মুসলমান বলা হবে, অপূর্ণাঙ্গ মুসলিম বলা হবে না। এখন আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এই অবস্থা হয়ে গিয়েছে, আমি তো আমার জহের বাতিনও এখন ঠিক করতে পারে নাই, আমার ভিতরের অবস্থা বাইরের সাথে মিল নাই, বাইরের অবস্থা ভিতরের সাথে মিল নেই। এটা তো আমার ব্যক্তি। এখন জীবনের অন্যান্য দিক, অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে আমি যদি ইবাদতের ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিই, তো ব্যবসায়িক ক্ষেত্রে আমি ইসলামকে প্রাধান্য দিই না। ব্যবসায়িক ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিলে আমার অনুষ্ঠান বিয়ে শাদীর মধ্যে ইসলামকে প্রাধান্য দিই না। যদি বিয়ে শাদীর মধ্যে ইসলামকে প্রাধান্য দিই, আমার সামাজিক জীবনে ইসলামকে প্রাধান্য দিই না। তো এই সমাজের কৃষ্টি কালচারগুলা ইসলাম অনুযায়ী হয়, রাষ্ট্রীয় জীবনে আমি ইসলামকে প্রাধান্য দিই না। রাষ্ট্রীয় জীবনে যদি কিছুটা কিছু ইসলামকে প্রাধান্য দিই, রাজনৈতিক জীবনে ইসলামকে প্রাধান্য দিই না। রাজনৈতিক জীবনে কিছু না কিছু যদি ইসলামকে প্রাধান্য দিই, আমার শিক্ষা জীবনে ইসলামকে প্রাধান্য দিই না, এটাকে পরিপূর্ণ মুসলমান বলা হয় না, পরিপূর্ণ ইসলাম বলা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের কিছু বিধান মানলা, কিছু বিধান ছেড়ে দিলা, কিছু বিধান ছেড়ে দিলা, কিছু বিধান মানলা, এটা ইসলামের পরিপূর্ণতা বোঝায় না। আর যে ইসলামের কিছু বিধান মানলো, কিছু ছেড়ে দিল, মন মতো চললো, মনের সাথে যেটা মিল হয় সেটাকে মেনে এলো, মনের সাথে যেটা মিল হয় না সেটাকে ছেড়ে দিল, পরিবেশের মাধ্যমে যেটা মানা সহজ হয় ইসলামের ওই বিধানকে মানলো, পরিবেশের কারণে ইসলামের যে বিধানটা মানা সহজ হয় না তা ছেড়ে দিল, এটাকেও পরিপূর্ণ মুসলমান বলা হয় না। ইসলামের পরিপূর্ণতা এখানেও আসে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ইসলামের পরিপূর্ণ দ্বারায় কি বোঝায়। ইসলামের পরিপূর্ণ দ্বারা এটাই বোঝায় আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামকে প্রাধান্য দেওয়া। এটাই আল্লাহ তাআলার বিধান, উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার কথা বুঝছেন কি? জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়ার মাধ্যমেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। একদিকে মানলাম, ইবাদতের ক্ষেত্রে মানলাম, ঈদের ক্ষেত্রে মানলাম, জুমার দিন মানলাম, সাপ্তাহিক 7 দিন খবর নাই, তাহলে এটাকে পরিপূর্ণ ইসলাম মানা বলা হয় না, আর আমাকেও পরিপূর্ণ মুসলিম বলা যাবে না। এই জন্য ব্যক্তি থেকে রাষ্ট্র, ব্যক্তি থেকে রাষ্ট্র, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। বাকি এক্ষেত্রে ছোট্ট একটি কথা, মডারেট ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না। মডারেট বলতে কি বোঝায়? পরিবেশের সাথে তাল মিলিয়ে যে ইসলামকে মানা হয় এটাকে মডারেট ইসলাম বলে। এই ইসলামের কোনো ধর্তব্য নাই, এই ইসলামের কোনো কার্যকারিতা নাই, বরং ওই ইসলামের কার্যকারিতা যেটা আল্লাহ তাআলার ভয় অনুযায়ী করা হয়, আল্লাহ তাআলাকে ভয় করে করা হয়, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বসেক্টরে প্রত্যেকটা পরিবেশে যে অবস্থায় আমি থাকি না কেন ওই অবস্থাতেই যদি আমি ইসলামকে অগ্রাধিকার দিতে পারি, তাহলেই আমাকে বলা হবে আমি পরিপূর্ণ ইসলাম মানলাম, আর আমি একজন প্রকৃত মুসলমান। ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে ব্যক্তি জীবনে ইসলামের গুরুত্ব, পারিবারিক জীবনে ইসলামের গুরুত্ব, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামের গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা করুন আল্লাহ তাআলা এই কথাগুলোকে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।